আগামী 30শে মার্চ 2025 সোশ্যাল মিডিয়া টিএমসি সাপোর্টার্স কমিউনিটি 20 বছরে পড়ছে। এই উপলক্ষে আজ কলকাতার আস্থা কমিউনিটি হলে প্রস্তুতি মিটিং ও টিএমসিএস কমিউনিটি 20 বছরের লোগো উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক প্রিয়দর্শিনী ঘোষ, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পাল, মুখপাত্র রিজু দত্ত সহ যুব ও ছাত্র নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতৃত্ব ও সারা বাংলা থেকে আগত টিএমসিএস কমিউনিটির নেতৃত্ব, সদস্য, সমর্থকেরা। অসংখ্য অভিনন্দন জানাবো। সোশ্যাল মিডিয়া আজকে যে কোনো রাজনৈতিক দলের জন্য যে কতটা প্রযোজ্য, কতটা তার উপকারিতা এবং কিভাবে যে কোনো মানে রাজনৈতিক দলের তাদের প্রচারের এক প্রকার ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া, সেটা আমরা এখন উপলব্ধি করতে পারছি আজকে ইন টুডেজ ডে অফ টেকনোলজি। তার সাথে সাথে এটাও বলবো যে টিএমসিএস সেই সময় থেকে এই কাজটা করছে যখন সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাব এতটা ছিল না। 20টা বছর অতিক্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে টিএমসিএস নিশ্চিতভাবে একটা লেগেসি ক্রিয়েট করেছে। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই ওরা বিগত দিনে করেছে, আজকেও করছে, আগামী দিনেও করবে। আমি অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। টিএমসিএস যাতে আরও বড় হয়ে উঠতে পারে এটুকুনি কামনা করছি। সোশ্যাল মিডিয়া বলে যে বিভিন্ন যে পার্টির যে বিভিন্ন সংগঠন, যারা অনেকেই সোশ্যাল মিডিয়া বলে যে আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা তৃণমূল কংগ্রেসের, এই জাতীয় যে সংগঠনগুলো ক্ষেত্রে আপনারা কি কিছু ব্যবস্থা নিচ্ছেন? আমাদের ব্যবস্থা নিতে হবে না, কারণ মানুষ বা রাজনৈতিক সচেতন মানুষ তারা জানে, যদিও এটা ঠিক যে অন্যান্য দল, আমি নাম নিয়েই বলছি, ধরে নিন ভারতীয় জনতা পার্টি, আমরা এরমও খবর পেয়েছি যে ভারতীয় জনতা পার্টির আইটি সেলের একজন নাকি টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত এবং তারা কোটি কোটি টাকা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে, কারণ একরকমের মগজ ধোলাইয়ের মেশিন বানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সত্যটাকে কিভাবে ঘুরিয়ে তাদের নিজেদের যে ন্যারেটিভ সেটাকে চালানোর। তো এইটা একরকমের সন্ত্রাস, এর নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া সন্ত্রাস। তাই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কর্মীকে আমরা সৈনিক বলছি, কারণ তারা যেভাবে এই সোশ্যাল মিডিয়ার সন্ত্রাস ফাইট করছে তাদের নিজেদের সাধ্যাতীত গিয়ে, এটা নিশ্চিতভাবে প্রশংসনীয়। তো এদের এই যে বাকি সোশ্যাল মিডিয়া গ্রুপ, অন্যান্য পার্টিদের যারা মিথ্যাচারে বিশ্বাস করে, তাদের বলবো আর কিছু না হোক, অন্তত আমাদের পার্টি সোশ্যাল মিডিয়া টিমের থেকে কিছু ভালোটা শিখুক। অসংখ্য অভিনন্দন। 20 বছরটা তো অনেক সময়। সোশ্যাল মিডিয়াতে যখন টিএমসি শুরু করেছিল তখন অর্কুটের সময়, এখন এক্স চলে এসছে। অর্কুট থেকে ফেসবুক হয়ে এক্স অবধি এই বিবর্তনটা তো টিএমসিএস মানে তৃণমূল কংগ্রেসের প্রচারটা ক্রমাগতভাবে করে গেছে। এবং সোশ্যাল মিডিয়াতে একটা ধরনের প্রচার হয় সরকারের প্রচার, যেহেতু পশ্চিমবঙ্গে আমরা সরকারে আছি, আবার কেন্দ্রের সাথে যদি কম্পেয়ার করেন আমরা বিরোধী, সেখানে তাদের বিরুদ্ধে বলা এবং যে পাল্টা কাউন্টার ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে যা এখানে মিথ্যেটা যারা বিরোধীরা করছে, সেই মিথ্যের বিরুদ্ধে লড়াই করাটাও তো প্রতিনিয়ত একটা হিউজ, ভারতীয় জনতা পার্টির কাছে একটা হিউজ টাকা আছে। তারা সেই মিথ্যেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেইভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, তৃণমূল কংগ্রেসের সেই টাকাটা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে নেত্রীর প্রতি ভালোবাসা আছে, কর্মীদের আবেগ আছে। সেখানে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, তারা সেইভাবে লড়াই করছে। আরজি করের ইস্যু তো আমরা দেখেছি কীভাবে মিথ্যে ন্যারেটিভের বিরুদ্ধে এই সোশ্যাল মিডিয়ার কর্মীরা রাত দিন এক করে এত ব্যক্তিগত আক্রমণ কুৎসার বিরুদ্ধে লড়াই করেও যে দাঁড়িয়ে সত্যিটাকে সামনে তুলে ধরেছে, তার জন্য কুর্নিশ। তো তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়াতে একটা বৃহত্তর পরিবার, তারা লড়াই করছে আজকে। টিএমসিএস তাদের একটা পার্ট। সেই টিএমসিএসের প্রত্যেকটি কর্মী যারা মেম্বার, তারা সোশ্যাল মিডিয়া জুড়ে সারা ভারত মানে পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বাইরেও যারা কর্মরত, ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও কর্মরত টিএমসিএসের মেম্বাররা আছে আমি জানি। তো তারা প্রত্যেকে লড়াই করে, যে যার মতো করে সোশ্যাল মিডিয়াতে লড়াই করছে। সম্বিত পাত্রদের মতো যারা আছেন, যারা বিজেপির প্রতিনিয়ত মিথ্যে কুৎসা ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেই তো তাদের বলতে হবে, তাদের এগিয়ে আসতে হবে। তো সেটা করছে টিএমসিএস, দায়িত্ব নিয়ে করছে। 2026-এর বিধানসভা নির্বাচন, সেই পাককালের এসে সোশ্যাল মিডিয়ার জন্য কী মেসেজ? সোশ্যাল মিডিয়া কর্মী আমাদের যে সামাজিক প্রকল্পগুলো আছে, সেই সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে যে সাধারণ মানুষের উপকার হচ্ছে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার সাথে সাথে যে বিরোধীদের মিথ্যে অপপ্রচার আছে তার বিরুদ্ধে পাল্টা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, এই দুটো পার্টের। আর দলের
দলের যে আমাদের কর্মসূচি সেগুলো সব জায়গায় পৌঁছে দেওয়া। এই 3টে পার্টি সোশ্যাল মিডিয়ার কাজ করে থাকে সাধারণত, তৃণমূল কংগ্রেসে 3টে পার্টি আরও করবে। প্রত্যেকটি মানুষ এখন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র কিছু মানুষ করতো, কিন্তু আরজিকর ইনসিডেন্টের পরে আমাদের নেত্রী প্রত্যেকটি জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে বলেছে, এবং আমরা দেখেছি যে তারা আগের চেয়ে একটু বেশি অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন। কিন্তু সেটা তো নেত্রী বা সিনিয়র নেতৃত্ব বলবে। নেত্রী বারবার সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, নিজে বলছেন যে সোশ্যাল মিডিয়াটা নেত্রী নিজে এক্সে কত অ্যাক্টিভ, ফেসবুকে কত ধরনের নিজের সমস্ত কিছু শেয়ার করছে, ভিডিও লাইভ হচ্ছে। তো আমাদের মনে হয় যে সোশ্যাল মিডিয়ার কর্মীদের যারা পদাধিকারী এবং যারা জনপ্রতিনিধি তাদের প্রত্যেককে দিদির নির্দেশ মতো আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। আমি মনে করি যে কোনো বার্তা দেবার মতো ধৃষ্টতা আমাদের নেই। যারা সোশ্যাল মিডিয়ার কর্মী তারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে কাজ করছেন। যেমন আজকে টিএমসিএসের প্রোগ্রাম ছিল, এটা তৃণমূল কংগ্রেসের প্রাচীনতম সোশ্যাল মিডিয়ার সমর্থক গ্রুপ। অর্কুটের জমানা থেকে, যখন ফেসবুক টুইটার তো আসেইনি, ইনস্টাগ্রাম আসেইনি, তখন থেকে এনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোড়াফুলের পতাকার সামনে রেখে দলের স্বার্থে প্রচার করে চলেছেন। তারপর নিশ্চিতভাবে আমি যেমনটা বললাম আমার বক্তব্যের সময়, যে দল আনুষ্ঠানিক সংগঠন তৈরি করার পর দেবাংশু ভট্টাচার্য যেভাবে চেয়েছিলেন যে সকলে এক ছাতার তলায় এসে দলের স্বার্থে প্রচার করুক, সেটা সম্ভব হয়েছে। এবং এনারা আমাদের পথপ্রদর্শক। এখানে যারা যারা উদ্যোক্তা, আজকে টিএমসিএসের 20তম বর্ষপূর্তি, অর্থাৎ 2004 সাল থেকে 2005 সাল থেকে এই সংগঠনের পথ চলা। 2005 সাল মানে যার আগের বছরের লোকসভা নির্বাচনে মাত্র তৃণমূলে একটা সাংসদ জিতেছিলেন, তিনি স্বয়ং নেত্রী। সেই সময় দলের করুণ পরিস্থিতি, তখন থেকে টিএমসিএসের পথ চলা শুরু, এবং সেখানে তারপর থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়ার কর্মী সমর্থকরা তারা যেভাবে সম্পূর্ণ সহযোগিতা সহাবস্থান বজায় রেখে কাজ করে চলেছেন বলেই আমরা আরজিকর কিংবা তার আগে সন্দেশখালির মতো ঘটনা এত সফলভাবে উতরোতে পেরেছি। যে শরীরটা যে ঠিকমতো কার্যকারী করার জন্য কি কি প্রয়োজন পড়ে, উদাহরণে অনেক কিছুর আছে। একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হৃদয়। তো সমানভাবে মাঠে ময়দানে রাজনীতি করাটা মস্তিষ্ক যদি হয়, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই রাজনীতিটাই করা সেটা কিন্তু হৃদয়। অর্থাৎ শরীরটাকে কিন্তু কমপ্লিট করে এই দুটো জিনিস মিলিয়েই, এবং সেই দুটোর লড়াই কিন্তু একসাথে যখন হবে তখনই কিন্তু আমরা 2026-এ আরেকটু বেশি শক্তিশালী হব। এবং সেই শক্তিশালী হওয়াটা যে ভীষণভাবে প্রয়োজন এখন। কেন বলছি কথাটা? যেই জিনিসটা, যে ধর্মীয় রাজনীতির গোলটা আমাদের মধ্যে খাওয়ানোর চেষ্টা করছে বিজেপি, সেই জিনিসটার সাথে কিন্তু লড়াই করা ভীষণ প্রয়োজন। এবং সেই জিনিসটার সাথে লড়াই করতে গেলে আমাদেরকে কিন্তু ধর্মীয় ক্ষেত্রেও শিক্ষিত হতে হবে। যদি আমরা ধর্মীয় ক্ষেত্রেও অশিক্ষিত রয়ে থাকি, তাহলে কিন্তু মিথ্যা জিনিসগুলো আমাদের মধ্যে একটু গেঁথে দেওয়া হবে, যে জিনিসটা বিজেপি বরাবরই করছে। আমি বারবার একটা কথা বলি যে বিজেপি কিন্তু ধর্মের ব্যাপারে একদমই শিক্ষিত নয়, এবং তাই জন্যই বারবার তারা এই বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে। ধর্মীয় যে জিনিসটা, সেটা যে রাজনৈতিক জিনিসই ছিল না। ধর্ম কিন্তু বাস্তবে একটা শিক্ষা। আপনি আমি কখনো শুনেছি যে কোনো এক ধর্ম, সেটা যদি গীতার কথা বলি, কোরআনের কথা বলি বা বাইবেলের কথা বলি, এই যে বইগুলো রয়েছে, ধর্মীয় বইগুলো রয়েছে, তাদের মধ্যে থেকে এই ধর্মীয় বই যারা পড়েছে তারা কখনো বলতে পারবে যে মানুষের মধ্যে বিভেদ করতে হবে? তারা কখনো এই জিনিসটা বলতে পারবে যে অপর ধর্মের বলে আমি তার পাশে দাঁড়াবো না? এটা কোনোদিন হয়েছে? কোনোদিনই হয়নি। এবং বাস্তবে আপনি আমি যদি একটু হিসাব করে দেখি যে এই ধর্মকেন্দ্রিক বিষয়টা ঠিক কবে থেকে আসলো। বিজেপি যখন মেন একটু এজেন্ডা নিয়ে ঢুকলো, তার পরবর্তীতেই কিন্তু এই ধর্মকেন্দ্রিক রাজনীতিতে আস্তে আস্তে বাড়লো। তার আগে কিন্তু এই গোটা বিষয়টা ছিল না। সাধারণ সম্পাদক, আইটি সেলের অর্ক সাহা, সায়ন্তন মুখার্জি, উপাসনা